নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। গত ১.৫ বছর ধরে এই বাড়িটাতে ছিলাম। এই জায়গাটার নাম তো নয়ফান্ড, আগেও আপনাদের বলেছি। এখন মোটামুটি হাতে গোনা দিন ২ মতো আছে আমরা এই বাড়িটাতে রয়েছি। এরপর আমরা চলে যাব এখান থেকে। তাও যাওয়ার আগে মোটামুটি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন এইসব নিয়ে এখন মানে খুব ব্যস্ত হয়ে রয়েছি। আসলে এখানে প্রোটোকল অনুযায়ী আপনি ঠিক যেরকমভাবে বাড়ির হ্যান্ডওভার মানে হাতে পেয়েছিলেন, ঠিক সেইভাবেই আপনাকে হ্যান্ডওভার ল্যান্ডলর্ডের কাছে করে যেতে হবে। ইভেন মানে যে আমরা তো যেহেতু ফার্নিশড ফ্ল্যাট নিয়েছিলাম, তো আমাদের ক্রকারিজ বলুন, তারপর কিচেনের পুরো ইউটেন্সিলস সব দিয়েছিল। সমস্ত কিছু গুনে গানে ওনাকে বুঝিয়ে দিয়েই কিন্তু আমাদের বেরোতে হবে। এখন সেই সব নিয়ে আমাদের লাগেজ প্যাকিং নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে মানে সময়ই বার করে উঠতে পারি না। আর তার মধ্যে বুঝতেই পারছেন, বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে আর যাই হয়, বেচারা এখন গাড়ি চড়ার খুব শখ হয়েছে। সেই জন্য ওর এই ছোটো ছোটো হট হুইলসের কারগুলোকে ও যে কী যত্ন করে রাখে, কত 18টা না 19টা হট হুইলসের কার। যাই হোক, আজকে ব্রেকফাস্টটা এখন আমি সেরে নেব। রিভুর ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপর আপনাদের সাথে শেয়ার করব রিভুর কিন্ডারগার্টেন মানে চান্স পাওয়ার যে পুরো জার্নিটা, সেইটা ডিটেলসে শেয়ার করব। আশা করি এতে আপনাদের মানে যারা ধরুন জার্মানিতে আসবেন ছোট বাচ্চা নিয়ে, তারা অনেকটাই উপকৃত হবেন। তো কিন্ডারগার্টেনে কীরকম কী ফর্ম আছে, কী কন্ট্রাক্ট পেপার আছে, সেগুলো তো আমি আপনাদের সব দেখালাম। তো এখানে কিন্ডারগার্টেনের ভর্তি রুলসটা কিন্তু একটু টাফ। মানে আমার ধরুন আমি ১.৫ বছর এখানে রয়েছি, রিভুকে এই ৩ বছর বয়সে কিন্ডারগার্টেনে ঢোকাতে আমার কিন্তু বেশ জুতো শুকতলা হয়ে গেছে। ৩ থেকে ৬ বছর বয়স অবধি এখানে কিন্ডারগার্টেন করতে হয়। আর এর মধ্যে ১ বছর ম্যান্ডেটরি, মানে আপনাকে ক্লাস 1-এ যে স্কুল আছে 1 to 4, সেটাকে গ্রুশুলে বলে, সেই স্কুলে ঢোকানোর আগে আপনাকে ১ বছর কিন্ডারগার্টেন করাতেই হবে বাচ্চাদেরকে। এবার যে যত বছর বেশি করতে পারবে, তার জার্মান ল্যাঙ্গুয়েজ ততটাই ইমপ্রুভ হবে। জার্মান ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ হলে সুবিধাটা হচ্ছে পরবর্তীকালে তার স্কুলগুলো বেশি ভালো হবে, কারণ এখানে জার্মান ল্যাঙ্গুয়েজের উপর প্রচণ্ড প্রেশার দেওয়া হয়। তো সেই জন্য আমার এসে থেকে একদম পাখির চোখ ছিল যাতে আমি রিভুকে খুব তাড়াতাড়ি স্কুলে দিতে পারি। কারণ স্কুলে দিলেই, কারণ আমাদের তো জার্মান ল্যাঙ্গুয়েজ ভীষণই বাজে। আমার রিজুর দুজনে আমরা বাংলাতেই বাড়িতে কথা বলি। আর আমার ছেলে বাংলা বুঝতে পারলেও এখনো বলতে পারে না বাংলাটা, কিন্তু ইংরাজিটা খুব ভালো বলতে পারে। তো ইংলিশটাই ও অ্যাজ আ প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন অপ্ট করেছে। কিন্তু এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অপ্ট করলে হবে না। এখানে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। কারণ ক্লাস 4 এর পর, আমি আগের একটা ব্লগেও বলেছি যে এখানে স্কুলে ভাগ হয়ে যায়, যে সবচেয়ে ভালো স্কুল যেখান থেকে আপনি টেকনিক্যাল দিকে, মেডিকেল লাইনে বা সায়েন্টিফিক রিসার্চের দিকে যেতে পারবেন, সেই ধরনের একটা স্কুল হয় যেখানে সেই টাইপের পড়াশোনাই শেখানো হয়। সেইটা হচ্ছে জিমনাসিয়াম। এবার তারপর আসে রিয়েল স্কুলে বা মিডল স্কুলে, যেখানে আপনাকে যেই স্কুলটা থেকে পড়াশোনা করলে আপনি বিভিন্ন অফিসের ক্লারিক্যাল জব বা এইরকম টাইপের যে চাকরি বাকরিগুলো হয়, সেইটা আপনি পেতে পারেন। সেই পড়াশোনার ধরনটা সেই রকম হয়। আর নাম্বার 3 হচ্ছে হাউফস্কুলে, যেখানে আপনাকে হাতের কাজ, বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে। এবার সেইটা ধরুন আমাদের দেশে যেরকম, সেটা আমরা ক্লাস 12 এর পর ডিসাইড করি যে কে সায়েন্স পাবে, কে আর্টস পাবে, কে কমার্স পাবে, কে ডিপ্লোমা করবে। এখানে কিন্তু সেটা ক্লাস 4 এর পরই ঠিক হয়ে যায়। আর ক্লাস 4 এর পর আপনি যে এটা আপনি ঠিক করতে পারবেন না, বা বাবা মাও ঠিক করতে সেরকম পারে না। এটা মেইনলি স্কুলের টিচাররা ঠিক করে। স্কুলের টিচারদেরই, যেহেতু ওরা এত বছর ধরে বাচ্চাদের ভীষণ কাছ থেকে অবজার্ভ করে, তো ওরাই মোটামুটি ডিসাইড করে যে বাচ্চা আর টিচার মিলেই ডিসাইড করে যে ক্লাস 5-এ ও কোন স্কুলটাতে যাবে। তো দেখুন, অ্যাজ ইউজুয়াল সব বাবা মাদেরই ইচ্ছা থাকে যে সবচেয়ে ভালো স্কুলটাতে ভর্তি করা যায়। রিসেন্টলি এখন যে সেশনটা চলছে, মানে 2024-এর যে সেশনটা হবে, সেই সেশনে আমাদেরই এক বন্ধুর মেয়ে, সে কিন্তু জিমনাসিয়ামে চান্স পেয়ে গেছে। সে 2 বছর হয়ে গেছে, হ্যাঁ 2 বছর হলো সে এসছে, কিন্তু এসে বাচ্চাটা একটু বড়,
এবার ও মনে হয় ক্লাস 2 তে ভর্তি হয়েছিল এখানে এসে স্কুলে। তারপর ও আলাদা করে জার্মান ল্যাঙ্গুয়েজের প্রচুর ক্লাস নিয়ে নিজেকে ডেভেলপ করে বাচ্চা মেয়েটা সত্যি 2 বছর অক্লান্ত পরিশ্রম করেছে। প্রাইভেটে জার্মান টিউশনস প্রচুর নিয়েছে। করে ও কিন্তু এবার জিমন্যাসিয়ামে চান্স পেয়ে গেল। মানে যে সেপ্টেম্বর থেকে রিভু স্কুলে যাওয়া শুরু করবে সেই সেপ্টেম্বর থেকে আমাদের ওই বন্ধুর মেয়ে ও কিন্তু জিমন্যাসিয়ামে যাওয়া শুরু করবে। খুব কম ছেলে মেয়েই চান্স পায় জিমন্যাসিয়ামে। ওই মেয়েটার সাথে আমি কথা বলেছিলাম, তো শুনলাম ওদের ক্লাসে টোটাল মনে হয় 31 জন আছে, তার মধ্যে 8 জন মাত্র জিমন্যাসিয়ামে চান্স পেয়েছে, আর বাকিরা বাকি স্কুলে যাবে। আর এইখানে চান্স পাওয়ার জন্য মেন মানে ক্রাইটেরিয়াই থাকে অঙ্কে খুব ভালো হতে হবে, জার্মান ল্যাঙ্গুয়েজে খুব ভালো হতে হবে, আর সোশ্যাল সায়েন্স, এই 3টে সাবজেক্টে খুব ভালো হতে হবে। কারণ এখানে হিস্ট্রি জিওগ্রাফি সেইভাবে পড়ানো হয় না ক্লাস 1 to 4 এ। এবার 5 থেকে যারা রিয়েল স্কুলেতে যায় সেই স্কুলে হয়তো হিস্ট্রি জিওগ্রাফি এগুলো পড়ানো হতে পারে। আসলে রিয়েল স্কুল আর হাফ স্কুলের সম্পর্কে আমার আইডিয়াটা একটু কম, কারণ আমি এখানে 2 জন ইন্ডিয়ান ফ্যামিলির সাথে পরিচিত হয়েছি। দুজনে একটা ফ্যামিলির ছেলে আর এই রিজুর যে অফিস কলিগ যার মেয়ে রিসেন্ট যাবে সেই মেয়ে, দুজনেই জিমন্যাসিয়ামেই গেছে। তো জিমন্যাসিয়াম সম্পর্কে আমি আইডিয়াটা একটু বেশি নিতে পেরেছি। তবে এখানকার যারা নেটিভ জার্মান তারা কিন্তু হাফ স্কুলটাকেও খুব মানে পোক্তভাবে দেখে, কারণ হাতের কাজ মানে শিখলে ধরুন মানে কার্পেন্টারের কাজ বা প্লাম্বিং এর কাজ বা রঙের কাজ শিখলে কিন্তু এখানে যা টাকা পয়সা সেটা একজন মানে খুব মানে আমাদের যেরকম বলি আমরা ইঞ্জিনিয়ারের থেকে ডাক্তার থেকে কিন্তু কম কিছু না, অনেকটাই। তারাও খুব ভালো, তারা যদি ওই কাজটাও খুব ভালো করে শেখে, সেই জন্য এখানকার নেটিভ জার্মানরা কিন্তু হাউস স্কুলে রিয়েল স্কুলে নিয়ে অতটা মাথা ঘামায় না যতটা আমরা জিমন্যাসিয়াম জিমন্যাসিয়াম করে লাফাই। যাই হোক, তো সেই জন্য আমার প্রথম থেকে ওই জার্মান ল্যাঙ্গুয়েজটা স্ট্রং করার জন্য আমার ইচ্ছা ছিল ওকে একদম প্রাইমারি স্টেজ থেকেই স্কুলে দেবো। কারণ আমি ওকে 5 বছর অবধি বাড়িতে রেখে আমি পড়াতে পারতাম। 5 বছর বয়স থেকে আমি 1 বছর কিন্ডারগার্টেন করাতে পারতাম, কিন্তু আমার সেটা একদমই ইচ্ছা ছিল না। প্রথমত ও মিশতে ভালোবাসে, একটু মিশুক-টিশুক, তো মাঝখানে আমি মিউটাসেন্ট্রামে দিয়েছিলাম। সেটাও পাবলিক স্কুলই, কিন্তু ওটা সপ্তাহে 2 দিন করে থাকে, 3 ঘন্টার জন্য। তো ওখানে গিয়ে ওর খুব ইমপ্রুভমেন্ট হয়েছে। সেই ইমপ্রুভমেন্টের জন্য আমার মনে হয়েছিল যে না, স্কুল ওকে ফার্স্ট ডে থেকে ওর বয়সের সাথে সাথে দেওয়া উচিত। তো সেই হিসেবে কিন্তু স্কুলটা পেয়ে গেছে। আর এখানে এই স্কুল পাওয়াটা মানে যেহেতু টিচার স্টুডেন্ট রেশিওটা কিছুতেই ওরা মানে কোনোভাবেই কম্প্রোমাইজ করে না, 1:4ই রাখে। তো সেই কারণে কিন্তু ওদের মানে স্টুডেন্ট সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, কারণ টিচার অনেকেই টিচিং প্রফেশনটা নেয় না এখানে, তো নিল না। সবাই তো নিতে পারে, কারণ এদের খুব হিউজ একটা ট্রেনিং হয়, এক্সটেন্সিভ একটা ট্রেনিং হয়। তা সেই ট্রেনিং করে বাচ্চাদের, এখানে তো বাচ্চাদের বকাঝকা করা যায় না, মারধর করা যায় না, সেটা পেরেন্টসরাও করতে পারবে না, টিচাররাও করতে পারবে না। মানে এটা লিগালি প্রচণ্ডভাবে একটা অফেন্সিভ ইয়েতে, ইভেন বকাঝকাও না করলেই ভালো, বুঝিয়ে কাজটাকে করানোর চেষ্টা করা, এটাই এখানকার রুলস। এখানে বলে না, এটা মানে ভারতবর্ষর বাইরে মনে হয় সব জায়গাতেই এই রুলসটাই খুব ফলো হয়। এইবার সেই জন্য টিচারদেরও খুব এক্সটেন্সিভ ট্রেনিং হয় টিচিং প্রফেশনে আসার জন্য। তো সবাই এটা নিতে পারে না বলে টিচারের সংখ্যা কিন্তু এখানে বেশ কম। সেই জন্য স্টুডেন্টরাও কিন্তু স্কুলে অনেক কমই ভর্তি হয়। যেমন ধরুন রিবুদের মিউটাসেন্ট্রামে 8 জন, মানে 2 জন টিচারের আন্ডারে 8 জন স্টুডেন্ট ছিল। ও যে ব্যাচটাতে পড়তো সেইখানে কিন্তু মাত্র এখন অবধি আমার যা নলেজ 2 জন মাত্র চান্স পেয়েছে কিন্ডারগার্টেনে। ইউভান বলে একটা ছেলে আর আমার ছেলে রিভু, ওরা দুজনই কিন্তু পেয়েছে। বাকি 6 জন কিন্তু আমি যতটুকু জানি পায়নি। তো ওদের যেমন এই সামার ভ্যাকেশনের আগে স্কুল হয়ে স্টপ হয়ে যাবে। তারপর আমরা বলেছিলাম যে তারপরেও আমার তাও অতটা দরকার ছিল না। কিন্তু ইউভান যে স্কুলটাতে ভর্তি হচ্ছে, ওর মা বলছিল যে যদি সেপ্টেম্বর অবধি পুরো করা যায়, কারণ ওর স্কুলটা অক্টোবর থেকে স্টার্ট হবে। আর রিভু স্কুলটা তো আপনারা দেখলেনই যে সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। তো আমার অতটা দরকার ছিল না। কিন্তু ওর মা বলাতে তো দেখলাম ওখানকার টিচাররা ওকে রিকোয়েস্ট করছে যে
প্রচুর বাচ্চার লাইন আছে, তো প্লিজ 1-2 মাস না হয় আফটার সামার ভ্যাকেশন 1 মাস মতোই তো ব্যাপার, ও বাড়িতেই থাকুক, তাহলে ওর জায়গায় আমি অন্য বাচ্চা নিতে পারি। কিন্তু কোনোভাবেই ওরা রেশিওটাকে করতে পারবে না, মানে বাড়াতে পারবে না। 5:1 মানে স্টুডেন্ট টিচার রেশিও এরকম করতে ওরা পারে না। এটা ওদের লিগালে আটকায়। তো এখন সেটা ওর মায়ের ব্যাপার যে ওর মা বাচ্চাটাকে যদি আফটার সামার ভ্যাকেশন 1 মাস না পাঠায় তাহলে ওরা নতুন বাচ্চা নিতে পারে। কারণ আমাকে ওর টিচার কারমেন বলছিল যে প্রচুর বাচ্চা লাইনে রয়েছে। সেটা আমি দেখলামও যে রিসেন্টও 2-3 জন করে বাচ্চা আসছে ওদের কাছে। এটা হচ্ছে সেই সব বাচ্চা যারা কিন্ডারগার্টেন পাচ্ছে না, তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য এখানে গভর্নমেন্ট থেকে কিছু ছোট ছোট পাবলিক, মানে এটাকে ওরা কিন্ডার পার্ক বলে, মানে কিন্ডার মানে এখানে বাচ্চা, পার্ক বলে বা মিউটাস সেন্ট্রাম বলে, মানে মায়ের মতো একটা বাড়ি যেখানে দেখে শুনে রাখবে। সেইখানে এরকম 3-4 ঘন্টার জন্য বাচ্চাদেরকে রেখে একটা স্কুলের ফিল দেওয়া হয়। তো আমার যে ছেলে কিটাটা তো পায়নি, বা অত ছোট বয়সে কিটাটা দেওয়ার প্রয়োজন মনে করিনি। তাও খুঁজেছিলাম, মিথ্যে বলব না, খুঁজেছিলাম কিন্তু পাইনি। কারণ কিটা এখানে মাত্র 2 টো। আমি যে শহরটাতে থাকি সেখানে 9 খানা কিন্ডারগার্টেন আছে। আর কিটা আছে মাত্র 2 টো। তো কিটাতে পাওয়ার চান্স খুব কম। কারণ এখানে কিটাতে নাকি অ্যাডমিশনের জন্য লোকজন শুনেছি যখন প্রেগনেন্ট হয় তখনই গিয়ে কিটায় সিট বুক করে রাখে। তো আমরা তো এসছি যখন ওর 22 মাস বয়স তখন, তো সেটা পাওয়ার কোনো চান্সই ছিল না। তো আমি ভাবছিলাম যে যতদিন না প্রপার স্কুল হয় ততদিন অব্দি ও বাড়িতে বসে থাকবে। পড়াশোনাটা দেখুন আমিই শিখিয়েছি। যতটুকু ও ABCD 1 2 3 4 হ্যানা ত্যানা গোনা-টোনা জানে, কাউন্টিং-ফাউন্টিং সেগুলো আমিই শিখিয়েছি। কিন্তু ব মানে যে স্কুলের একটা অ্যাটমসফিয়ার দেখবেন আলাদা হয়। মায়ের কাছে যেটা হয় না সেটা কিন্তু স্কুলে হয়। তো সেইটার জন্য আমি চাইছিলাম মেইনলি বন্ধু-বান্ধবদের সাথে মেশা। আর এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা, কেন শত হলেও আমি জার্মানে তো ওর সাথে মানে কথা বলতে পারবো না। আমার কাছে মেইন ক্রাইটেরিয়া ছিল যে ওর জার্মান ভাষাটাকে ইমপ্রুভ করানো। তো সেই জন্য আমি এই স্কুলটাতে খুঁজেছিলাম। তাতেও আমাকে ২০০০ এখন তো ২৪ সাল, ২০২৩ সালের জুলাই মাস থেকে ওদেরকে অ্যাডমিশন ফর্ম জমা দিয়ে বার গিয়ে বলে রিকোয়েস্ট, মানে আমার আর রিজুর প্রায় জুতোর শুকতলা হয়ে গেছে। রিকোয়েস্ট করতে যাতে মানে সবাই অ্যাডমিশন ফর্ম দিলে আবার গিয়ে আলাদা করে রিকোয়েস্টও করতে থাকে। যাতে চান্স পাওয়া যায়। করতে তারপর গিয়ে ও কিন্তু স্কুলটা পেয়েছে। মানে স্কুলটা পেয়েছে ও জানুয়ারির ২০২৪ থেকে। ২০২৪ স্কুলটা পেয়েছে ২০২৪ জানুয়ারি থেকে স্কুলটা ও যাওয়া শুরু করেছে। মানে আমি ভাবুন কত আগে ফর্ম জমা দিয়েছি। আর এই প্রপার কিন্ডারগার্টেন পাওয়ার জন্য এখানে বলে সাধারণত যে জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে ফর্ম জমা দিলেই কিন্ডারগার্টেনে চান্সেস থাকে। কিন্তু আমাকে একজন ইন্ডিয়ান ওই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে না, সেই গ্রুপের একজন মা বলেছিল যে না তাতেও চান্স থাকে না, তুমি পারলে নভেম্বরে দিও। তো আমি নভেম্বরে ফর্মটা জমা দিয়েছিলাম। নভেম্বর ২০২৩ আমি রিভুর পাবলিক কিন্ডারগার্টেনে প্রপার স্কুলিংয়ের জন্য ফর্ম জমা দিয়েছিলাম। তাতে গিয়েও সেপ্টেম্বর ২০২৪ যে সেশনটা সেখানেও চান্স পেয়েছে। তো আমি সবাইকে এটাই বলবো যে সবাই এখানে বলবে যে জানুয়ারি মাসে থেকে মার্চ মাস, ইভেন স্কুলেও বলবে, আপনি মিউনিসিপ্যালিটির অফিস যেখানে আছেন সেখানে গেলে সেখানেও তাই বলবে যে জানুয়ারি মাসে দিলেই তো হবে, মার্চ মাস অবধি তো সময় আছে। কিন্তু একদম মানে সেই ভাওতায় যাবেন না। আপনারা পারলে ওই নভেম্বর, অক্টোবর থেকে, তো অক্টোবরে দিলে কোনো লাভ নেই। কারণ ওই সময় ওর স্কুলে ভর্তি সেশনের ওরা খুব ব্যস্ত থাকে, তো অতটা গুরুত্ব দেয় না। নভেম্বর ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে তো ফর্ম জমা দেবেনই। তাহলে পরের বছর পাওয়ার চান্সেসটা কিন্তু থাকে।